আপনারা এই দেশটাকে কি বানালেন ভাই? এদেশে শিক্ষকের গায়ে হাত উঠানো হচ্ছে, এদেশে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে। এই যদি হয় আপনাদের স্বাধীনতা, তখন খুব খারাপ লাগে। রাজনৈতিক কোনো কথা বলতে চায় না, তবে যখন অনেক কিছু ঘটে তখন না বলেও থাকা যায় না। একজন মুক্তিযোদ্ধার গালায় যখন জুতার মালা দেখি তখন মনে হয় দেশটা কি আদৌ বাংলাদেশ আছে নাকি অন্য কোনো দেশের নাম নিতে চাচ্ছি না এই মুহূর্তে। আপনারা সকলেই অনেক জ্ঞানী মানুষ, আমি ক্ষুদ্র মানুষ। আমার কথাই কোনো রাজনৈতিক ইস্যু নেবেন না। সত্যি বলতে যেটা সেটা বলতেই হবে। আপনি বিভিন্ন ধর্মের হন, বিভিন্ন মতাদর্শের হন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে অনেকে আমাকেও আবার অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক গোত্রের, অনেক দলের বলে অন্তর্ভুক্ত করেন। আসলে কি ভাই, মুক্তিযোদ্ধা একজন সম্মানিত ব্যক্তি। সে কোনো চোর নয়, সে অপরাধী হতে পারে, সে রাজনৈতিকভাবে বিভিন্ন মতাদর্শের হতে পারে, তবে আপনি একক সিদ্ধান্তে কোনো আইন প্রয়োগ করতে পারেন না। সে অপরাধী, দেশে আদালত আছে, তার যে অপরাধ তা মাফিক, তার অনুযায়ী বিভিন্ন ধারা আছে, তার শাস্তির ব্যবস্থা আছে। আপনি কেন তাকে জুতার মালা পরালেন? এই প্রশ্নটার উত্তরটা কি আপনি কোনো দিন দিতে পারবেন? নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েন না। ক্ষমতা খুব খারাপ জিনিস। একবার পা পিছলে গেলে আবার দাঁড়াতে খুব কষ্ট হবে। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতা দেখিয়েছে, যেটাকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা 41 সালের আগে কখনো ক্ষমতা থেকে যাবে না, তারাও কিন্তু এখন পা পিছলে এদেশের মাটিতেই টিকে থাকতে পারেনি। এটা বাংলাদেশ। এখানে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ আছে, কিন্তু আইনও আছে। একজন মুক্তিযোদ্ধাকে অপমান করাকে আমি ঘৃণা করছি, আমি ধিক্কার জানাচ্ছি, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি। এই দেশ, এই রাষ্ট্র সকল মানুষের সুন্দরভাবে বাঁচার। এখানে কেউ কাউকে ক্ষমতা দেখিয়ে কারো উপর জোর করা, জুলুম করা, অন্যায় আচরণ করা উচিত নয়। যে ব্যক্তিকে অপমান করা হয়েছে তিনিও যদি কোনো অন্যায় করে থাকেন, তিনি যদি অন্যায় করেই থাকেন, তাহলে আপনারা তাকে আইন অনুযায়ী বিচার ব্যবস্থা করেন। এদেশে তো আইন আছে, অনেকের বিচার হচ্ছে, আপনারা আইনে সোপর্দ করেন, তার বিচার হোক। আমিও চাই কোনো অন্যায়কারী যেন সাজা থেকে মাপ না যায়, কিন্তু অপমান করেন না। আপনি আজ অপমান করলেন, এই অপমান আবার ফেরত আসবে আপনার জন্যে, সেটা আরও বড় আকারে। কারো ক্ষতি করে নিজেকে বৃহৎ বা অনেক বড় নেতা মনে করেন না। আপনার ক্ষতি আসলে সেটা কিন্তু পুষিয়ে ওঠার কোনো সুযোগ পাবেন না।